উত্তর দিনাজপুরের ডালখোলায় ভারত সেবাশ্রম সংঘের স্কুলে আগুন। ডালখোলায় ভারত সেবাশ্রম সংঘের পাঠভবনে অগ্নিকাণ্ডের ঘটনা। তবে ছুটির দিন হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা। দমকলে দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে, আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা তো এখন দেখিনি, আগুন ধরছে দেখলাম ধোঁয়া উঠছে খুব জোর, তখন দেখলাম। এখন কিভাবে লাগছে আমরা বুঝতে পারি। আচ্ছা, কেউ লাগিয়েছে না কি ভগবান জানে। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছেছে সিআইডির হাতে। বাংলাদেশের সাংসদ খুনের পর দেহ লোপাটে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই কসাই গ্রেফতার হয়েছে, কিন্তু এখনো পলাতক আরেক অভিযুক্ত ফয়জাল। খুনের পর ফয়জালকে মাথা এবং হাড় লোপাটে দায়িত্ব দেওয়া হয়েছিল, এমনই খবর সূত্র মারফত। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো জানাবেন। ময়ূক, এখনো পর্যন্ত বাংলাদেশের সাংসদ খুনের ঘটনা একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, ঠিক কি তথ্য এলো সিআইডির হাতে? দেখো, দুজনকে ডেপিউট করা হয়েছিল, দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বডিটা ডিসপোজাল করার জন্য। একজন হচ্ছে জিহাদ, যিনি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, সিআইডি কাস্টাডিতে রয়েছেন, এবং আরেকজন হচ্ছেন ফয়জাল। ফয়জালকে মূলত যে দায়িত্ব দেওয়া হয় সিআইডি সূত্রে খবর, যে ওই সাংসদের মাথা এবং শরীরের হাড়গুলো সেগুলো ডিসপোজ করবে ফয়জাল, বাকি অংশ ডিসপোজ করবে জিহাদ। জিহাদ ডিসপোজ করে কৃষ্ণমাটিতে, যেখানে গত 3 দিন ধরে সিআইডি সার্চ অপারেশন চালিয়ে কিছু পায়নি। ফয়জাল কোথায় ডিসপোজ করেছে সেটা এখন সিআইডি তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছেন। সিআইডি সূত্রে জানা গেছে নৃশংসভাবে ওই সাংসদের মাথা কাটার পর তার যে স্কিন, মুখের সেই স্কিনগুলো পর্যন্ত ছাড়িয়ে নেওয়া হয়, এবং মাথা কেটে স্কিন ছাড়িয়ে শরীরের হাড়গুলো সেগুলো ছোট ছোট পিস করে সেগুলো একটা প্যাকেটে ভরা হয়, এবং স্কিন ছাড়া মাথাটা আর একটা প্যাকেটে ভরা হয় করে সেটা ফয়জাল কোনো একটা জায়গায় ডিসপোজ করে, যেটা এখনও তদন্তকারী আধিকারিকরা জানতে পারেননি। কৃষ্ণমাটির পাশাপাশি আরেকটি জায়গাতেও এই সাংসদের দেহাংশ ডিসপোজ করা হয়, এবং সেখানে মাথা এবং শরীরের হাড় ছিল, এবং আমি আবার বলছি নৃশংসভাবে মুখের চামড়া ছাড়িয়ে ওই সাংসদের দেহ সেখানে কিন্তু ফেলা হয়, মাথা ফেলা হয়। আমরা এই মুহূর্তে ভবানী ভবনে আছি। বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যারা অফিসিয়ালস, তারা এই মুহূর্তে সিআইডির এডিজির সঙ্গে মিটিং করছে। বেশ, তুমি নজর রাখো ময়ূক, নৃশংস নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা। বকখালি, ঝড়খালি, ফ্রেজারগঞ্জ, দীঘা সর্বত্রই রেমাল আছড়ে পড়ার আগে সেখানকার প্রভাব পড়তে শুরু করেছে। হলদিয়ার কি ছবি আপনাদের জানাবো, সরাসরি হলদিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, কি অবস্থা? শুরু করেছে গোটা হলদিয়া জুড়ে। এই মুহূর্তে আমি রয়েছি হলদি নদীর ধারে, এবং তুমি দেখতেই পাচ্ছ, ক্যামেরা পার্সন সন্দীপকে দেখাতে বলবো, ঝড়ের দাপট কিন্তু ক্রমশ বাড়তে শুরু করছে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিরও দাপট সেটাও কিন্তু বাড়তে শুরু করেছে। এবং তোমাকে জানিয়ে রাখি সৌমেন, যে তুমি জানো যে হলদিয়ার পাশেই রয়েছে যে উপকূল রক্ষী বাহিনী সদর দপ্তর। উপকূল রক্ষী বাহিনীর তরফ থেকে ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে তারা বৈঠক সেরে ফেলেছেন, কেননা এই রেমাল আছড়ে পড়ার পর কোনো জায়গা থেকে যদি কাউকে রেস্কিউ করতে হয়, সেজন্য উপকূল রক্ষী বাহিনীর একটি দলও কিন্তু তারা প্রস্তুত হয়ে রয়েছে।